এত অনিয়ম দেখা সত্ত্বেও আমাদের ওখানে কোনো কথা বলার সুযোগ ছিল না। বাক্স উপরে নিচে নিয়ে যাওয়া হচ্ছে। বাবুল ভাই অফিসারদের সাথে মত বিনিময় করতেছিলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, খালি চেয়েছিলাম। পাশে আপনাদের গ্রামের কিছু লোকজন ছিল, লাটাল বাহিনী, তাদের চোখের দিকে তাকায় আমাদের কোনো কিছু বলার ছিল না, আমরা নির্বাচন চলে গেছি। যে ইউনিয়নে 3টা ফাজেল মাদ্রাসা, 2টা দাখিল মাদ্রাসা, একটা আলেম মাদ্রাসা, আলেম ওলামার ইউনিয়ন, সেই ইউনিয়নে যদি ভোট ডাকাতি হয় আমরা আর হতে দিব কখনোই নয়। প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমজান আমাদেরকে এই ডাকটাই দিচ্ছে যে আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর হুকুমই চলবে, অন্য কারো হুকুম আর চলতে দেওয়া হবে না। আজকে যারা স্বৈর শাসকের পরে যারা বিতাড়িত হয়, আপনারা যুগে যুগে কালে কালে ইতিহাস পড়ে থাকবেন, স্বৈর শাসক হয়ে যারা বিতাড়িত হয়েছে গণবিপ্লবের মাধ্যমে, তারা আর কোনোদিন ফেরত আসতে পারে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও আসতে পারবে না। সুতরাং সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা আমার, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ অধ্যাপক হারুনুর রশিদ ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, সেক্রেটারি পতিতলা উপজেলা শাখা। মোহাম্মদ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাংলাদেশ জামাত ইসলামী 4 নম্বর আকবরপুর শাখা আয়োজিত সাধারণ সভা ও ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, নওগাঁ জেলা শাখার নায়েবে আমির, জামাত মনোনীত নওগাঁ 47-2 ধামরাট পত্নীতলা আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই সহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে আকবরপুরবাসী, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনার অশেষ মেহেরবানিতে যেই জায়গাতে জামাতের কথা বলার কোনো লোক ছিল না, সেখানে খোলাভাবে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনার সাফায়াত ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না, সেই আদর্শ নেতার প্রতি দরুদ পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজান, এই রমজানের ফজিলত অনেক আমরা শুনেছি এবং শুনব। এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমপর্যায়। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। এরকম অনেক মর্যাদা। কেন, কি জন্যে? পবিত্র কালামে পাকে আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাস এমন একটা মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই কোরআনের উদ্দেশ্য কি? বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদা, এই কোরআন জান্নাতের রাস্তা দেখায় দেবে এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে এই কোরআন। আর এই কোরআনেই বলা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। এই রমজান মাসে কোরআনের কারণে যদি এত মর্যাদা হয় রমজান মাসে, তাহলে এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের মর্যাদাটা কেমন হবে? অবশ্যই হবে। আসলে গত এক জানাজাতে এইরকম আলোচনা শুনতেছিলাম যে এই মাসে মারা গেলে, রমজান মাসে মারা গেলে তার কবর আযাব মাফ। আসলেই কি তাই? যদি হিন্দু মারা যায়, আদিবাসী মারা যায়, মূল কথা হলো ইমানের সহিত যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবর আযাব মাফ হবে। ইমানটা কি? ইমান হলো অন্তরে বিশ্বাস করতে হবে, তাসদিক যে জেনাল, মুখে স্বীকৃতি দিতে হবে, আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। যেমনি ভাবে
আবু জিহেল তারা কিন্তু রাসূলকে বিশ্বাস করত। তার প্রমাণ সূরা আনফালের এক জায়গাতে আছে, শারিক বিন আখনাস বিন শারিক উনি আবু জেহেলকে বলতেছে, ভাই বলেন তো এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, মোহাম্মদ সম্বন্ধে একটু বলেন। উনি বলল যে এই আকাশের নিচে এবং জমিনের নিচে উপরে একমাত্র সত্য ব্যক্তি, ভালো ব্যক্তি হলো মোহাম্মদ। তাহলে আমরা তার নেতৃত্ব মেনে নেই। না, তার নেতৃত্ব এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের নেতৃত্ব নেতাগিরি থাকবে না। তারা বিশ্বাস করত কিন্তু তাদের নেতৃত্বের জন্য সেটা প্রকাশ করত না। আবু তালেব ওনার মুখেও স্বীকৃতি দিয়েছে, অন্তরেও বিশ্বাস করত। এমন রাসূলকে এমনভাবে তিনি ভালোবাসতেন, তিনি কাজে বাস্তবায়ন করেননি। তদ্রূপ আমরাও যদি এরকম যদি মনে আমরা বিশ্বাস করি না জামাত ইসলাম ইসলামী দল এবং এই জমিনে ইসলামী স্টেট কায়েম হওয়া দরকার এবং আমাদেরকে হুজুর আমরা আছি আপনাদের সাথে, কিন্তু এটা করলে যদি করে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলে আবু জেহেলও জান্নাতে যাওয়ার উপযোগী, আবু তালেবও জান্নাতে যাওয়ার উপযোগী। আসলে কি তারা গিয়েছে? না, কোনো সুযোগ নাই। এখন আমাদেরকে মুখেও স্বীকৃতি দিতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে এবং আমলে আমাদেরকে ময়দানে আমাদেরকে ঈমানের স্বীকৃতি দিতে হবে। তাহলেই আমরা আল্লাহর কাছে ঈমানদার হিসেবে গৃহীত হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমাদের আমল কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, আপনার শিরক বেদাত মুক্ত আমল হতে হবে। আমি যতই ইবাদত করি যদি আমার ইবাদতের মধ্যে শিরক থাকে তাহলে আল্লাহ এটা ছুঁড়ে ফেলে দিবে। আমরাও অনেকে শিরকের মধ্যে নিমজ্জিত। কিভাবে? আল্লাহ বলছে লাহুল খালক ওয়ালাহুল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই আল্লাহর সৃষ্টি মোতাবেক অন্যান্য জিনিস চলতেছে বিধায় এই ভারসাম্য ঠিক আছে। একমাত্র ব্যতিক্রম আমরা মানুষ, আমরা আল্লাহর মানব রচিত বিধান মতো চলতেছি। এটার ব্যাখ্যা অনেক আছে, মানব রচিত বিধান মতো চলতেছি। আর এই মানব রচিত বিধান মতো যদি চলি আমাদের ইবাদত শিরিক হবে। এই শিরিক করে আমরা জান্নাতে যেতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা যদি এই প্রেক্ষাপটকে অর্থাৎ আল্লাহর জমিনে মানব রচিত বিধান চেঞ্জ করে কোরআনের বিধান যদি কায়েম করার চেষ্টা করি তবেই মাত্র আমাদের ইবাদত আল্লাহ কবুল করবে। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে জামাতে ইসলামের ব্যানারে কাজ করে শিরক বেদাত মুক্ত আমল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা হারুন রশিদ ভাইকে। এখন আপনার সামনে কথা বলবেন মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান, নায়েবে আমির, পতিতাল উপজেলা শাখা। মাওলানা মোহাম্মদ নায়েবে আমির মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান, সহকারী অধ্যাপক রহিমাপুর ফাজিল মাদ্রাসা, ওনাকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আকবরপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে সাধারণ সভা এবং ইফতার মাহফিলে আমাদের আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র আকবরপুর ইউনিয়নের ইউনিয়ন আমির ভাই রমজান আলী, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমির এবং আমাদের দামরহাট পতিতলা এই 2 আসনের নওগাঁ 47-2 এই আসনের সংসদে যাকে নিয়ে আমরা লড়ব, আমাদের একান্ত দিনী ভাই ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই। উপস্থিত আছেন আমাদের এই পতিতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলার কর্মপরিষদ সদস্য ভাই মাওলানা হাবিবুর রহমান সহ উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল এবং আকবরপুর ইউনিয়নের আজকে ইফতার মাহফিলের ডাকে দাওয়াতে এখানে উপবিষ্ট তাওহীদি জনতা সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন যে পবিত্র মাহে রমজান মাসের রহমতের অধ্যায় অতিক্রম করে আমরা মাগফিরাতের অধ্যায়ে অবস্থান করছি।
রোজা এবং নামাজ, এই আবাদতগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছেন আমাদেরকে? ব্যক্তি গঠনের জন্য, চরিত্র গঠনের জন্য, সমাজ গঠনের জন্য। আমরা ব্যক্তি গঠন করব, চরিত্র গঠন করব, রিপু দমন করব, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষগুলোকে কবরস্থ করে আমরা সমাজ গঠন করব। আচ্ছা বলেন তো, আমাদের মাথার উপরে যে আসমান, খুঁটিবিহীন আসমান, এই আসমানের মালিককে? এই যে জমিনের উপর বসে আছে এটার মালিককে? আমরা যারা বসে আছি আমাদের মালিককে? তাহলে এইখানে এই আসমান জমিনের মাঝখানে এইখানে কারো কি কোনো অংশীদারিত্ব আছে? তাহলে এই জায়গাতে কার আইন চললে এটা ভালো চলবে পৃথিবী? আল্লাহর। আজকে পৃথিবীতে অশান্তি নেই, তার একটি কারণ হচ্ছে আমরা এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাস কি? সংবিধান নাজিলের মাস। রোজা রাখছি, কোরআন পড়তেছি, কিন্তু কোরআনুল কারীম যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দীক্ষা দিচ্ছে, এটা আমরা গ্রহণ করছি না। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, কোরআনুল কারীমে যে আইন বিধানগুলো আল্লাহ ফরজ করে দিয়েছে এগুলো আমরা একনিষ্ঠভাবে মানবো। কারা কারা রাজি? হাত তুলুন তো। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এগুলো আমরা করব না, রাজি আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলুক, এটা আপনারা চান? কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশের যে সংসদে যে আইনগুলো আছে, এই আইনগুলো মানুষের লেখা আইন। এই আইন থাকার কারণে আজকে আমাদের দেশে শান্তি নেই, শান্তি উঠে গিয়েছে, বিশৃঙ্খলা চলছে, সমাজে অশান্তি বিরাজমান। আপনারা আজকে হাত তুলে প্রতিজ্ঞা করলেন, যদি আপনারা এই মাহে রমজান মাসে রোজার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে যদি তাকওয়া অর্জন করতে পারেন, নিজের রিপুকে দমন করতে পারেন, দুনিয়ার চাহিদা কমাতে পারেন, পরকালের চাহিদা বাড়াতে পারেন, আপনাদের দ্বারা এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। এটা পারবেন তো? এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ অধ্যাপক মাওলানা মাজিদুর রহমান ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছি